রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব দাদা ও বোনকে নিয়ে চলে যান মাসির বাড়ি। সেখানে 7-8 দিন মাসির কাছে খুব আদর যত্নে কাটিয়ে উল্টো রথের দিন যখন বাড়ি ফিরে আসেন তখন এই অপূর্ব লীলার সূচনা হয়। ভক্তরা মনে করেন তিনি জেনে বুঝেই এই রকম গোল বাঁধিয়েছিলেন, নয়তো দাম্পত্যের এই লীলার থেকে বঞ্চিত হতেন ভক্তরা। মাসির বাড়ি থেকে ফিরে এলেও জগন্নাথ দেব কিন্তু সহজে মূল মন্দিরে প্রবেশের অনুমতি পান না। অগত্যা মন্দিরের সামনে 3 ভাই বোন 2 দিন ধরে রথের ওপরেই বসে থাকেন। তৃতীয় দিনে বলভদ্র আর সুভদ্রা ভালোই ভালোই মন্দিরে প্রবেশ করলেও জগন্নাথ দেব যেই ঢুকতে যান অমনি মা লক্ষ্মী তার মুখের উপরে দুম করে দরজা বন্ধ করে দেন। অভিমানিনী লক্ষ্মী দেবী এই কদিন একা একা মন্দিরে ছিলেন। মাঝখানে অবশ্য একদিন তিনি মাসির বাড়ি দেখা করতে গিয়েছিলেন, কিন্তু জগন্নাথ দেব তাকে সেদিন দেখেও দেখেননি। এরই ফলস্বরূপ যাত্রা শেষে তিনি এই শাস্তি পান। অবস্থা বেগতিক দেখে স্ত্রীর মানভঞ্জনের জন্য তিনি বুদ্ধি করে 1 হাঁড়ি রসগোল্লা উপহার দেন। এরপর রসগোল্লা খেয়ে মা লক্ষ্মীর মান ভাঙে এবং তিনি স্বামীকে মন্দিরে ঢোকার অনুমতি দেন।